আসন্ন দুর্গাপূজা অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার লক্ষ্যে উত্তর ত্রিপুরা জেলায় প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আসন্ন দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালন করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা। উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং, ধর্মনগর মহকুমার পুলিশ আধিকারিক দেবাশিস সাহা এবং বিভিন্ন থানার অফিসার্স ইনচার্জ এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে দুর্গাপূজার সময় নিরাপত্তা ব্যবস্থা এবং ক্লাব কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। সবাই ক্লাব সদস্যদের অনুরোধ করা হয় ডিজে বাজানো থেকে বিরত থাকতে এবং পুজোর জন্য শুধুমাত্র রাত 12টা পর্যন্ত মাইক ব্যবহারের অনুমতি দেওয়া ক্লাবগুলিকে নিজস্ব প্রহরাদার নিয়োগের পরামর্শ দেওয়া হয় এবং যে কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর তথ্য শুনলে দ্রুত থানায় জানাতে বলা হয়, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। এই বৈঠকের মাধ্যমে পুলিশের পক্ষ থেকে ক্লাব কর্তৃপক্ষ এবং স্থানীয়দের সহযোগিতা একটি সুষ্ঠু নিরাপদ দুর্গাপুজোর আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হয়। দুর্গাপূজা আসলে সার্বজনীন দুর্গোৎসব, আমরা এটাকে সার্বজনীন আনন্দ উৎসবও বলি। কিন্তু এবার কিছু কিছু ঘটনাতে এই আনন্দ উৎসবের যে আনন্দটা অনেকটা ম্লান হয়ে গেছে। যেমন আমরা কিছুদিন আগে বন্যার প্রকোপে আমরা পড়েছিলাম এবং এখনও শরণার্থী শিবিরগুলিতে মানুষ আছে। সেই দিকে লক্ষ্য রেখে ওনাদেরকে যেটা আবেদন করেছি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করেছেন, জুলুম করে কোথাও যেন চাঁদা আদায় না করা হয় এবং যদি কোথাও এই ধরনের চাঁদা আদায়ের কোনো ঘটনা আসে তা আমরা আইনগতভাবে শক্ত ব্যবস্থা নেব, এটা ওনাদেরকে বলা হয়েছে। ওনাদেরকে এটাও বলা হয়েছে যে ওনারা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন, প্রত্যেক বছর পূজা করেন, এই বছরও অন্যান্য বছরও নাই, পুলিশকে ওনারা সাহায্য করবেন।